إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করে অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতকে উপার্জন করার জন্য বিভিন্ন বিধিবিধান তিনি দিয়েছেন। এই মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে, আখিরাতের জিন্দেগিকে উপার্জন করতে বিভিন্ন পাপ কাজও তিনি সৃষ্টি করেছেন, যেগুলোর মাধ্যমে তিনি বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অপরাধ এবং মারাত্মক অপরাধ হচ্ছে শিরক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা হয়। অর্থাৎ যেই কাজ আল্লাহর, সেই কাজের সাথে কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে সম্পৃক্ত করা। যে ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, সেই ইবাদতের অংশীদার আরেকজনকে অংশীদার করা, এর নাম হচ্ছে শিরক। এরপরেই সবচাইতে বড় অপরাধ হচ্ছে বিদআত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রিসালাতের প্রতি খেয়ানত করার মতো আমাদের সাব্যস্ত করা হয়। বিদআত কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে, বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিদআত। মানুষের মধ্যে সবচাইতে প্রিয় যে অপরাধ, তার নাম হচ্ছে বিদআত। কেননা সুদখোর সুদ খায়, কিন্তু মনে মনে ভাবে এটা অপরাধ। ঘুষখোর ঘুষ খায়, কিন্তু সে জানে এটা অপরাধ। চোর চুরি করে, সে জানে এটা অপরাধ। ডাকাত করে, ডাকাতি করে, সেও জানে এটা অপরাধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা না থাকার কারণে এই সমস্ত পাপ কাজে লিপ্ত হয়।
কিন্তু বিদআত এমন একটি অপরাধ, যেই বিদআত মানুষ করে নেকির আশায়, পাপকে পাপ মনে করে না। এমন একটি জঘন্যতম পাপের নাম হচ্ছে বিদআত। করতেছে পাপের কাজ কিন্তু মনে করতেছে নেকির কাজ, করতেছে জাহান্নামের কাজ কিন্তু মনে করতেছে জান্নাতের কাজ। এতটাই জঘন্য হচ্ছে এই বিদআত। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, অর্থাৎ পূর্বে যা ছিল না এমন কোনো কিছু আবিষ্কার হওয়া। এইটা ভালোভাবে বুঝতে হবে বিদআত জিনিসটা কি। যেটা পূর্বে ছিল না সেইটাই যদি বিদআত হয়, তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা যে মসজিদের মধ্যে ফ্যান দেখতে পাচ্ছি সেটাও বিদআত, হাতের যে মোবাইল দেখতে পাচ্ছি সেটাও বিদআত, মসজিদ যে পাকা করা দেখতেছি সেটাও বিদআত, বিভিন্ন মাইক দেখতেছি সেটাও বিদআত। কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। বিদআত মানে নতুন আবিষ্কার। এই নতুন আবিষ্কার কোথায় হতে হবে এই জিনিসটা আগে বুঝতে হবে। বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না থাকলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। সেই ক্ষতিটা কি? যেইটা ভুল নয় আমরা সেইটাকে ভুল মনে করব, যেইটা সঠিক সেইটাকে আমরাও ভুল মনে করব। যেই কারণে বর্তমান সময়ে দেখা যায় বিদআতের কথা যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা বলছেন, তখন এক শ্রেণীর মানুষ বলতেছে তোমার হাতে যে ফোন আছে সেইটাও তো বিদআত। তুমি যে মসজিদে খুতবা দিচ্ছ সেই মসজিদও বিদআত, রাসূলের যুগে ছিল না। বরং তুমি মানুষ, তুমি নিজেও তো বিদআত, তুমি রাসূলের যুগে ছিল না। কথা যদি তাই হয় রাসূলের যুগেই যা ছিল না সেটাই বিদআত, তাহলে এখন যা কিছু দেখা যাচ্ছে সবই বিদআত। কিন্তু শরীয়তের যেই বিদআত, যেই বিদআতি জাহান্নামে যাবে, যেই বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেই বিদআতি কোন বিদআত? এই বিদআত হতে হবে আমলের মধ্যে। এই কথা খেয়াল রাখতে হবে। শরীয়তের মধ্যে, রাসূলের ইসলামের মধ্যে সওয়াব লাভ করতে পারে এমন কোনো কাজ, জান্নাত পেতে চায় এমন কোনো কাজ যেটা রাসূলের যুগে ছিল না, এখন তৈরি করতেছে, তার নাম হচ্ছে বিদআত। এখন আমরা মাইক ব্যবহার করতেছি, বিশ্বের কোনো মানুষের বলার সুযোগ নাই মাইক ব্যবহার করলে 100 নেকি, ব্যবহার না করলে নেকি নাই। মাইক ব্যবহারে 100 নেকি বিশ্বের কোনো মানুষ বলতে পারবে না। তার মানে এইটা ইসলাম নয়। মাইক থাকলেও খুতবা দিতে হবে, না থাকলেও খুতবা দিতে হবে। খুতবা হচ্ছে ইবাদত। এই খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবে দিতে হবে। এর নাম হচ্ছে সুন্নাত। রাসূলের বলা কথা, রাসূলের দেখানো পদ্ধতির বাহিরে গিয়ে যদি খুতবা হয় তো খুতবাও বিদআত হবে, যেটা বর্তমান সময়ে অনেক জায়গায় হয়ে থাকে। বিদআত কি? জিয়াদাতুন আও ইহদাসুন মা লাম ইয়াশরাহু আল্লাহু ওয়া রাসূলুহু সুবহানাহু ওয়া তাআলা ফিল ইতিকাদি ওয়াল ইবাদাহ। বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, ধারণার ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সিদ্ধ করেন নাই, যেটা তার রাসূল শরীয়ত সিদ্ধ করেন নাই, এমন কোনো কথা, এমন কোনো চিন্তা, এমন কোনো বৃদ্ধি করা, এমন কোনো কমতি করা, এটা হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কোনো ব্যক্তি যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে তার এই কথা বিদআতি কথা। এই কথা আল্লাহ তাআলা দেন নাই, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। কোনো ব্যক্তি যদি বলে কোরআন হচ্ছে সৃষ্টি, তার এই কথা ভ্রান্ত কথা, বিদআতি কথা, বিদআতি আকীদা। কেননা কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেইভাবে কথা বলেন সরাসরি আল্লাহ তাআলা কথা বলতেছেন। কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে তাকে মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে সরাসরি এই কথা বলতেছেন। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন সৃষ্টি নয়। কোরআন সৃষ্টি যেই ব্যক্তি বলবে তার চিন্তা ভ্রান্ত, তার আকীদা ভ্রান্ত, তার কথা ভ্রান্ত, তার কথা বিদআতি কথা, এটা হচ্ছে বিদআত। কেননা কোরআনকে আল্লাহ তাআলা সৃষ্টি হিসেবে দেন নাই। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কথা, যেটা লাউহে মাহফুজ থেকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, বিদআতের কথায় আসতে হচ্ছে আমাদের অজান্তেই, আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় আমরা বিদআতের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, অথচ আমরা তার নাম দিয়েছি ভিন্ন, বিভিন্ন কথা বলে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন উদ্দেশ্যে আমরা এমন কার্যক্রম করতেছি যেটা বিদআতীদের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, যে আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যে আমলের কথা খুলাফায়ে রাশিদিন বলেন নাই, এমন আমল গ্রহণযোগ্য নয়, এমন আমল বাতিল হিসেবে গণ্য হবে। এই জন্য আমাদেরকে জানতে হবে কোন আমল কোরআন সুন্নাহ মোতাবেক, কোন আমল কোরআন সুন্নাহ মোতাবেক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হচ্ছেন, সর্বপ্রথম যেই শব্দের মাধ্যমে নবুয়ত আসতেছে সেই শব্দের নাম হচ্ছে ইকরা, তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 3 বার, কোন রিওয়ায়াতের মধ্যে আছে 2 বার তাকে চাপিয়ে ধরলেন। ধরার পরে তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ওহির সূচনা হলো ইকরা শব্দ দিয়ে, ওহির সূচনা হলো পড়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেইগুলোকে বারবার আয়ত্ত করে নিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি ধীরে ধীরে করো, তোমার এইগুলোকে পর্যবেক্ষণের দায়িত্ব আমাদের কাছে আছে। এর নাম হচ্ছে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু তার প্রয়োজন। একজন মানুষের ইবাদত করতে যতটুকু শিক্ষা লাগে ততটুকু শিক্ষা তাকে অর্জন করতেই হবে। সালাত আদায় করতে গেলে তার ওযুর প্রয়োজন আছে, ওযু কিভাবে করতে হয় তাকে জানতে হবে, এটা ফরজ। ওযুর সময় পানি যদি পাওয়া না যায়, পানি পাওয়া না গেলে কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করতে গেলে কি লাগবে এটা তাকে জানতে হবে, ফরজ। এরপরে যখন সালাত আদায় করবে, সালাত আদায় করতে কি লাগবে এটা তাকে জানতে হবে, ফরজ। মূর্খতার দোহাই দিয়ে বর্তমান সময়ে ছাড় পাওয়া যাবে না, বয়স বেশি হয়ে গেছে, জবানে আসে না, এই কথা বলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত লাগিয়ে থাকতে হবে। কিয়ামতের দিনে তাও বলা যাবে আল্লাহ আমি 50 বছর হেদায়েত পাইনি, 50 বছর পরে আমার জবানে আসেনি, কিন্তু আমি চেষ্টা করেছি। কিয়ামতের দিনে ছাড় পাওয়া যাবে। জবানে আসে না বলে গা ছেড়ে দিয়ে আমি বসে আছি, 4 স্টলে আমি ঠিকই সিনেমা দেখতে পারি, আমি খবর রাখতে পারি, দেশ বিদেশের সংবাদ রাখতে পারি, পরিবারের খোঁজ খবর রাখতে পারি, সমাজের খোঁজ খবর রাখতে পারি, কিন্তু কোরআনের খোঁজ খবর রাখতে পারি না, সুন্নাতের খোঁজ খবর রাখতে পারি না, ইসলামের বিধানের খোঁজ খবর রাখতে পারি না। এই দোহাই দিয়ে কিয়ামতের দিন ছাড় পাওয়া যাবে না, কোশ্চিন কালেও পাওয়া যাবে না, কোশ্চিন কালেও পাওয়া যাবে না, কোশ্চিন কালেও পাওয়া যাবে না। তখনই ছাড় পাওয়া যাবে যখন আপনি দুনিয়াতে চেষ্টা করতে করতে মারা যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবেন আমি চেষ্টা করতেছিলাম কিন্তু আমার হয় নাই। দুনিয়ার যাবতীয় কাজ চলছে, কোনো কাজ থেমে নাই, বিবেক বুদ্ধি সবকিছুই ঠিক আছে,
জীবন চলে যাচ্ছে, এইরকম সময়ও জমি কোনো জায়গায় যায় না, এইরকম সময়ও মানুষের জমি আত্মসাৎ করতেই আছে, এইরকম সময়ও সন্তানদের জীবন নিয়ে টেনশন নাই, সবকিছুই তার চলতেছে তার নিজের ইচ্ছা মতো, তার অন্তরে যেটা ভালো লাগে সেটাই করতেছে। কিন্তু ইসলামের জন্য, জান্নাতের জন্য তার কোনটা ভালো কাজ এইটা সেই ব্যক্তি চিন্তা করতেছে না। অথচ বলতেছে আমার বয়স হয়ে গেছে, এগুলো জবানে আসে না, এই কথা বলে লাভ নাই, কোশ্চিন কালেও লাভ নাই, আমি যদি বলি আপনার লাভ আছে তারপরেও লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। এই সুন্নাতকে বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে ইবাদত করতেছি সেই ইবাদত আমার সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা। হাজারো দিন বলেছি, বিভিন্ন মসজিদে গিয়েছি, সেই জায়গায় দেখেছি একই সমাজের মাঝখানে একই ইমামের আলোচনার অধীনে থেকেও রুকুতে যাওয়ার পরে তাদের অবস্থা ভিন্ন ভিন্ন হয়, সিজদায় যাওয়ার পরে তাদের অবস্থা ভিন্ন ভিন্ন হয়, কিয়াম করা অবস্থায় তাদের অবস্থা ভিন্ন ভিন্ন হয়। একজন আসমানের দিকে তাকাচ্ছে, আরেকজন ডানে তাকাচ্ছে, আরেকজন বামে তাকাচ্ছে। এতবার বলা হচ্ছে সালাতে দাঁড়ানোর পরে তার সিজদার স্থানে তার চেহারা থাকবে একেবারেই। যদি কোনো সমস্যা হয় তো সামনের দিকে শুধুমাত্র তাকানো যায়, কিন্তু সিজদার স্থানে তাকাতে হবে। তারপরেও আপনি ঢং ঢং করে উপরের দিকে তাকিয়ে আছেন। এতবার নিষেধ করা হলো ডানে বামে তাকানো যায় না, এতবার নিষেধ করা হলো আসমানের দিকে তাকানো যায় না, তাও চেহারা আসমানের দিকে, তাও চেহারা ডানের দিকে, তাও চেহারা বামের দিকে। কেন? এটা কি উদাসীনতা নয়? 14 ইমাম এসে 14 রকমের মাসআলা তো দেয়নি, আমলের মধ্যে এত মত পার্থক্য কেন হবে? রুকুতে যাওয়ার সময় সিজদার স্থান দুই পায়ের দিকেও তাকানো নয়, সিজদার স্থানের দিকে তাকাতে হবে, এর নাম সুন্নাত। সিজদার স্থানের দিকে তাকাতে হবে, এর নাম হচ্ছে সুন্নাত। পর্যাপ্ত পরিমাণ পিঠ সোজা রাখতে হবে, এর নাম হচ্ছে সুন্নাত। কোনো ব্যক্তি যদি অনিচ্ছা করে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যদি পিঠ সোজা না করে তার রুকু হবে না। যেই ব্যক্তি রুকু করতে পারে না তার কথা ভিন্ন, হাজারো বার রুকু সোজা করতে চাচ্ছে তার পিঠ কিন্তু হচ্ছে না, তার কথা ভিন্ন। ইচ্ছা করে যে ব্যক্তি পিঠ সোজা করবে না তার রুকুই হবে না, সালাতের হিসাব বাদ দিলাম। নারী এবং পুরুষের অবস্থা একই, নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই। মা বোনরা ভালোভাবে শোনেন, ফজরের সময় সালাত আদায় করবেন, রুকু সিজদা ঠিক করে করবেন না, এই সালাতের কোনো দাম নাই। এই সময়ে এসে যদি আপনি বলেন শিক্ষা অর্জন করিনি, আমি জানি না, আপনাকে জানতে কেউ নিষেধ করে নাই, আপনাকে জানাতে কেউ নিষেধ করে নাই, আপনি জানেননি, এইটা আপনার ব্যর্থতা। আপনি জানেন নাই মানে আপনার গতিতে ইসলাম চলবে, এই কথা ঠিক নয়। আপনার বয়স যখন 7 বছর ছিল তখনই আপনার সালাতের পদ্ধতি কেমন ছিল আপনার বাবা মার দায়িত্ব ছিল শিখিয়ে দেওয়া, আপনি শিখেন নাই, এই দোষ ইসলামের উপরে চাপাতে আসবেন না। আপনি শিখেন নাই, এই দোষ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপাতে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো পরিবর্তন নাই। তিনি যেইভাবে বলেছেন সেইভাবেই সালাত আদায় করতে হবে, যেইভাবে বলেছেন সেইভাবেই সালাত আদায় করতে হবে। আপনি মনে করতেছেন আমি এক পদ্ধতিতে করে যাব, আল্লাহ তাআলা চাইলেও এইটা ক্ষমা করে দিতেও পারে, মেনে নিতেও পারে, ওইটা আল্লাহ মানবেন না। এই কথা দুনিয়াতেই বলেছেন, লা মুবাদদিলা লিকালিমাতি রব্বি, রবের কথার কোনো পরিবর্তন নাই। তিনি কি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না, তিনি কি ভালোবাসেন কি ভালোবাসেন না, পবিত্র কোরআন খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খোলেন, সেখানেই পেয়ে যাবেন তিনি কি ভালোবাসেন কি ভালোবাসেন না, তিনি কি করতে বলেছেন তিনি কি করতে বলেন নাই, সেখানেই পেয়ে যাবেন। পবিত্র কোরআন খোলেন, পবিত্র হাদিস গ্রন্থ খোলেন, তিনি সত্যবাদীদেরকে ভালোবাসেন। আপনি সারা জীবন মিথ্যা কথা বলে আপনি বলতেছেন আল্লাহ তাআলার দয়া কি কম? আল্লাহ তাআলা যদি চান মিথ্যাবাদীকে তো ক্ষমা করে দিতেও পারেন। এই কথা দিয়ে কোনো কাজ হবে না।
তিনি ক্ষমা করবেন না। এইটাই আকীদা। কোরআনের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে তাকে এই কথাই বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যতই থাক তোমাকে ক্ষমা করবে না, কারণ তুমি মিথ্যাবাদী। তিনি মিথ্যাবাদীকে ক্ষমা করবেন না। মিথ্যাবাদীকে ক্ষমা করার জন্য অন্য অন্য ভালো ভালো ইবাদত থাকতে হবে, তারপরেও ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। সম্মানিত মা ও বোন, আপনার সন্তানের কাছ থেকে সালাতের পদ্ধতি শিখে নেবেন, স্বামীর কাছ থেকে সালাতের পদ্ধতি শিখে নেবেন। ছেলে এবং মেয়ের সালাতের মাঝখানে সালাতের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যেই পার্থক্য আছে সেই পার্থক্যের প্রয়োজন আপনার সহজেই হয় না। পার্থক্য কি? যখন ইমাম সাহেব সালাত আদায় করায়, ইমাম যখন ভুল করবেন তখন পিছন থেকে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। এটা যদি ভুল হয়, ইমামের যদি ভুল হয়, মুসল্লিরা স্মরণ করে দিবে সুবহানাল্লাহ বলে। এই পুরুষরা মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, কোনো মহিলা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। তারা তাদের হাতের উল্টা পিঠে তালি দিয়ে তারা সতর্ক করে দিবে ইমাম সাহেবকে যে ইমাম সাহেবের ভুল হলো। ছেলেরা মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, কিন্তু মেয়েরা তাদের উল্টা পিঠের তালের হাতের তালু দিয়ে তারা এটা স্মরণ করে দিবে। এই একটা পার্থক্য। দুই, পুরুষরা যেমন সামনে গিয়ে সালাত আদায় করায়, মহিলারা কখনো সামনে গিয়ে সালাত আদায় করাতে পারবে না। অর্থাৎ মহিলারা ইমামতি করবে, কিন্তু তাদের ডানে লোক থাকবে, বামে লোক থাকবে, একা একা সামনে গিয়ে তারা ইমামতি করতে পারে না, যেটা পুরুষরা পারে। এই গেল দুইটা পার্থক্য। সম্মানিত মুসলিম দিনী ভাই, এছাড়া আরেকটি পার্থক্য আছে। ওইটা ছাড়া সালাতের মধ্যে নারী এবং পুরুষের আর কোনো পার্থক্য নাই। সর্ব অবস্থায় রুকু সিজদা, আপনি সিজদায় গিয়ে দুই হাঁটু হাঁটুর সঙ্গে লাগিয়ে দুই হাত একেবারে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে শুয়ে গেলেন, যেন বুকের নিচ দিয়ে কোনো কিছু না যায়, এই রকমের সিজদা চলবে না। পুরুষরা যেই রকম সিজদা করবে মহিলারাও সেম সিজদা করবে, কোনো পার্থক্য নাই। সিজদা কি? এমন ভাবে সিজদা করবে যেন তাদের বগলের, তাদের পিঠের নিচ দিয়ে, পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যেতে পারে, এই রকম ভাবে তারা সিজদা করবে। সালাতের মধ্যে এই সংশোধনীগুলো নিয়ে আসতে হবে। সর্বপ্রথম যেই কথা বললাম, বিদআতকে চিনতে গেলে আমাদের শিখতে হবে আগে বিদ্যা। যে ইবাদত করতেছি সেই ইবাদত একনিষ্ঠভাবে বিদআত মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে কিনা এটা আমাদের চিন্তা করতে হবে। বিদআত এক নম্বর বিশ্বাসে হতে পারে, কথাই হতে পারে। দুই নম্বর বিদআত হতে পারে আমলের মধ্যে। আমরা যে আমল করতেছি, আমরা যে নেকির আশায় যে কাজ করতেছি, এই কাজের মধ্যে বিদআত হতে পারে। এই রকম আমলের ভিত্তিতে বিদআতের মধ্যে চার রকমের বিদআত হতে পারে। এক রকমের বিদআত ইসলামে যেইভাবে একটা শরীয়ত সিদ্ধ বিধান দিয়েছেন, এই বিধানের চাইতে অতিরিক্ত করা। আপনার কাছে শুনতে মনে হবে এটা কোনো ব্যাপার নাকি? 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, 5 ওয়াক্তের জায়গায় যদি আপনি 6 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের যে কাফির মুশরিকরা পর্যন্ত ছিল, তাদের কাছেও 4টি মাস হারাম মাস ছিল। তারা বিষয়টা এই রকম করত, হারাম মাস যেই মাসের মধ্যে কোনো শিকার করা চলে না, কোনো যুদ্ধ করা চলে না, কোনো হত্যা করা চলে না, হারাম, সবকিছু থেকে মানুষ বিরত থাকবে। কিন্তু সেই সময়ে তারা কি করলো? তারা দেখতেছে এই মাসে যেহেতু আমাদের সমস্যা আছে, কোনো এক গোত্রের সাথে আমাদের মারামারি করতে হবে, অথচ এই মাস কি হারাম মাস। তারা বলতেছে এক কাজ করি, এই মাস আমরা হারাম মাস পালন না করে এই মাসে আমরা যুদ্ধ করি, মারামারি করি। মারামারি করে এই মাস যে হারাম ছিল, এই হারাম মাস আমরা অন্য সময় পালন করি। এই হারাম মাস আমরা অন্য সময় পালন করব, আর এই সময়টার মধ্যে আমরা কি করব? মারামারি করি। এতে করে তারা হারাম মাসটাকে হালাল বানিয়ে নিত, আর হালাল মাসটাকে তারা হারাম বানিয়ে নিত। এটা হয়। সূরা ফিলের যদি আপনি তাফসীর দেখেন, সেই জায়গাতে কাবা ঘর ধ্বংস করতে আসছিল। কেন আসছিল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের কথা। কেন আসছে? কাবা ঘর ধ্বংস করার জন্য। যে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে, সে তার জায়গাতে আরেকটা কাবা বানিয়েছে। তার মানে কি? ইবাদতের বিপরীতে গিয়ে মানুষ ইবাদত তৈরি করেছে, এখনো করত। সিজদা করার জায়গা কোথায়? মসজিদ। ইবাদত করার জায়গা মসজিদ। কিন্তু পীর পূজারীরা, মাজার পূজারীরা তারা নিয়ে গেল কোথায়? মাজারে। তারা নিয়ে গেল পীরের পায়ে। কেন নিয়ে গেল? দুনিয়া উপার্জন করার জন্য তারা নিয়ে গেল। অথচ তারাও ঠিকই জানে সিজদা করতে হয় মসজিদের মধ্যে, সিজদা করতে হয় মসজিদে। কবর পারে কোনো সালাত আদায় করা চলে না। তারপরেও সেখানে তারা সালাতের ব্যবস্থা করলো। কেন করলো? দুনিয়ার জন্য। তাহলে মূল ইবাদত থেকে সরে নিয়ে যাওয়া, এটা একটা ইবাদত, এটা একটা বিদআত। 2 নম্বর বিদআত হচ্ছে শরীয়তের মধ্যে যে বিষয়টা আছে সালাত, এই সালাতের মধ্যে কম বেশি করা। 5 রাকাত সালাত আদায় করতেছেন, 6 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 5 রাকাত সালাত আদায় করতেছেন। সময়ের মাঝখানে বিদআত। একটা সময় আছে সালাতের, এই সময় থেকে বের করে নিয়ে গিয়ে অন্য সময়ে আপনি সালাত আদায় করতেছেন। বগুড়ার এইদিকে কোথাও যেন একটা মসজিদ আছে, শুক্রবারের দিনে সালাত আদায় করে বের হয়ে একবারে আসরে সালাত আদায় করে বের হয়। এতটাই লেট করে তারা সালাত শেষ করে। 3 নম্বর বিদআত হচ্ছে সালাতের পদ্ধতির বিদআত। যে কোনো ইবাদতের পদ্ধতির বিদআত। এই কথাটাই আমার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খাদ্য খাওয়াতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাদ্য খাওয়াতে বলেছেন। এটা ভালো কথা, ভালো কাজ। মানুষকে খাওয়ানো অত্যন্ত ভালো কাজ। কিন্তু এই খাবার খাওয়াতে গিয়ে আমাদের মাঝখানে যে সমস্যা দেখা যাচ্ছে, এই খাবার খাওয়ানো যদি নির্দিষ্ট কোনো কারণে হয়ে যায়, তাহলে সেইটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। যেমন ফরজ সালাতের পরে ইবাদত জিকির আছে, এই জিকিরটা যার যার মনে ইচ্ছা মতো করে পড়বে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে। আরো অন্য অন্য দোয়া আছে। এটা খুবই ভালো কথা। এখন আমি যদি আপনাকে বলি, আপনারা এক কাজ করেন, আমার সাথে সাথে আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা ভালো না খারাপ? ভালোই তো নাকি? কিন্তু এর নামই বিদআত। এর নামই কি? বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, কিন্তু সম্মিলিতভাবে কোনো কিছু বলেননি। সম্মিলিত মোনাজাত যে আমরা বিদআত বলি, কেন বিদআত? সম্মিলিত মোনাজাত কেন বিদআত? মোনাজাত আছে, সম্মিলিত মোনাজাতও আছে। আরাফার ময়দানে মিনাতে সম্মিলিত মোনাজাতও আছে। সালাতুল ইস্তিসকাতে সম্মিলিত মোনাজাত কি আছে? যেই জায়গাতে নাই সেই জায়গাতে নিয়ে আসার নামই হচ্ছে বিদআত। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলতে বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতে বলেছেন। আয়াতুল কুরসি পাঠ করলে তার শুধু মরা বাকি, সে জান্নাতে চলে গেল, এমনটা বলেছেন। সবই বলেছেন। সম্মিলিত মোনাজাত মিনাতে হয়েছে, এইটা হাদিসে আছে। সালাতুল ইস্তিসকার সময় সম্মিলিত মোনাজাত হয়েছে, সেইটাও হাদিসে আছে। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত, এইটা কেন হাদিসে নাই? তার মানে ওইটা আল্লাহ রাসূল করেন নাই, সেইটা আপনি কেন করবেন? এর নাম হচ্ছে বিদআত। মোনাজাত করাতে নিষেধ নেই, সম্মিলিত মোনাজাত করাতে নিষেধ। কখন নিষেধ? যেই জায়গাতে আল্লাহ রাসূল করেন নাই তখন নিষেধ। এই কারণে এই জায়গাতে অনেকেই আছেন হয়তোবা সম্মিলিত মোনাজাত ধরার সুযোগ পাচ্ছেন না, হয় না, তাই করেন না। কিন্তু যেই জায়গাতে হয় সেই জায়গায় হাত তুললেন, বুঝতে হবে আপনার মধ্যে সুন্নাতের এখনো ঘাটতি আছে। বিদআত আপনি চিনেন নাই, সুন্নাত আপনার মধ্যে প্রতিষ্ঠা হয় নাই। বিদআত চিনেন নাই, সুন্নাত আপনার মধ্যে প্রতিষ্ঠা হয় নাই। বিশ্বের যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, এর নাম বিদআত। এই পরিস্থিতিতে বিদআত, এই জায়গায় আমি হাত তুলব না, জীবন গেলেও তুলব না, জীবন রাখলেও তুলব না, এর নাম হচ্ছে সুন্নাত। সম্মানিত মুসলিম দিনী ভাই,
যেই কথা বলতেছিলাম, ইসলামের বিধান আছে কিন্তু সিস্টেম পরিবর্তন, এর নাম হচ্ছে বিদআত। যখন মানুষ ইন্তেকাল করে আপনারা দেখি খুবই উৎসাহের সাথে মানুষকে খাবার খাওয়ায়। কেন খাবার খাওয়ান? আমাকে অনেক কয়দিন মানুষের দাওয়াত করেছে, বলতেছে যে এখানে কবর খোঁড়াখুড়ি করে অনেকেই, তাদের উপরে খুশি হয়ে এটা খাওয়ায়। তা আমি একদিন বলেই ফেললাম যে ভাই, আমি তো কবর খুঁড়িনি, তা আমাকে কেন দাওয়াত দিচ্ছেন? কবর তো আমি খুঁড়িনি, অনেক মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, কেন দিচ্ছেন? ওই মুরব্বী তো কবর খুঁড়িনি, আপনার নাম দিলেন কি? কবর খনন করছে, এই জন্য খাওয়াচ্ছে। এই যে একটা সময় নির্ধারণ করে নিছেন, এর নাম হচ্ছে বিদআত। কেন এতদিন পর্যন্ত আপনি খাওয়ালেন না? আপনার মা মারা গেল আর আপনি খাওয়াচ্ছেন কেন? আপনার বাবা মারা গেল, আপনি খাওয়াচ্ছেন কেন? এই সুন্নাত আপনি নিয়ে আসতে পারেন কখন? খাওয়ানোর পদ্ধতি আছে। সুন্নাত কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, অমুক অমুকের মানুষেরা মারা গেছে, ওই বাড়ির মানুষরা খুবই ব্যস্ত, তাদের কাছে যে টেনশন, যে দুশ্চিন্তা চলে আসছে, তারা খুবই ব্যস্ত হয়ে আছে, তুমি তাদের খাওয়ার ব্যবস্থা করো। ওদের মানুষ মারা গেছে, ওরা এত টেনশনে আছে, ওরা রান্না করতে পারতেছে না, তুমি ওদের খাওয়ার ব্যবস্থা করো। আপনি এটা করেন। আপনার মায়ে মারা গেছে, আরেক মানুষে খাওয়াবে। আপনার মায়ে মারা যাবে, আরেকজন খাওয়াবে। আমার পরিবারের কেউ মারা যাবে, আপনি খাওয়াবেন। আপনার পরিবারের কেউ মারা যাবে, আমি খাওয়াবো। এর নাম সুন্নাত। এই যে নাম দিয়ে মানুষকে খাওয়ানো নেকির কাজ, 7 দিন পরে নাম দিয়েছেন একটা, 40 দিন পর নাম দিয়েছেন একটা, প্রতি বছরে বছরে একবার করে ঘুরানি দেন খাওয়ানোর জন্য, আর বলতেছেন যে এমনি খাওয়াই। এমনি আপনি পুরো 11 মাস খাওয়ান না, 12 মাস খাওয়ান না, শুধু ওই দিনটাতে আপনি কেন খাওয়ান? কি জন্য খাওয়ান? এই খাওয়া টোটালি বাদ দিতে হবে, এটা একেবারেই বিদআত। মদকে যদি শরবত বলে খান, তাও যেমন মাতাল হবেন। সিগারেটকে যদি আপনি এমনিতেই সিনটা মনে করে খান, সিনটা খায় না আগে, সিনটাতে সিগারেট খাইছে না আগে, ওই সিনটা মনে করে যদি খান, তাও যেমন ভেতরে যেমন অসুস্থ হয়ে যাবেন। অনুরূপভাবে এইটা আপনি যতই বলেন যে পিতামাতা মারা গেছে কবর খনন করা, এটাও বিদআত, কোনো সন্দেহ নেই। এমনি খাওয়ান, যখন ইচ্ছা তখন খাওয়ান, মানুষ মারা যাওয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটাতে আপনারা সামিল হবেন না। এটা ইশারা ইঙ্গিতে বিদআতের মধ্যে চলে যাচ্ছে। শয়তান আপনাকে এই ওয়াসওয়াসাটা দিচ্ছে যে এটা তো কি নয়, আরে হানাফিরা যেভাবে খাওয়ায়, তারা যেভাবে চল্লিশা করে, এটা তো তুমি করতেছো না, এটা শয়তানের প্ররোচনা, কিন্তু এটা শয়তানে করাচ্ছে আপনাকে দিয়ে। শিরকটা আল্লাহ এই শয়তান এইভাবেই তৈরি করে দিয়েছে। কিভাবে? যখন পূর্ববর্তী বড় বড় আলেমগণ ছিলেন, তাদের পিতামাতা, শয়তান এসে বলতেছে তোমাদের যে পিতামাতা ছিল তাদের একটা স্মৃতি তোমরা রাখো, এদের স্মৃতি একটা সুন্দর করে রাখো, তুমি তো ভুলে যাবা। এরা কি করে রাখতেছিল? এই মাটিতে ছবি আঁক করে করে রাখতেছিল। এদের জেনারেশন যখন চলে গেল, পরবর্তী যারা আসলো, শিক্ষা তো আস্তে আস্তে কমে যাচ্ছে, মায়া মহব্বত বেশি হয়েছে, তখন বলতেছে এই মাটিতে যখন তুমি আঁক করে রাখছো, এই মাটিতে না রেখে এক কাজ করো, যাতে বেশি নষ্ট হয়ে না যায়, একটা পাথরে এগুলো তৈরি করো। পাথরে তৈরি করে রেখে ওরাও মারা গেল। শয়তান তো আর মারা যায়নি, শয়তান তো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। জেনারেশন মারা যাচ্ছে, শয়তান এখন পরবর্তী জেনারেশনের কাছে এসে বলতেছে, শোনো, এই যে তোমাদের বাবা মা এইগুলোকে রেখে গেছে, এদের অনেক সম্মান, এদের কি একটা স্মরণ করা লাগে না? এদের জন্য কি একটু ইবাদত তসবিহ তাহলিল করা লাগে না? এই আস্তে আস্তে তসবিহ তাহলিল শুরু হচ্ছে। এই তসবিহ তাহলিল হতে 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 এক সময় ওদেরকে কিছু শ্রেণীর মানুষ তারা মাবুদ হিসেবে গ্রহণ করে নিল, তাদেরকে দেবদেবী হিসেবে গ্রহণ করে নিল, তাদেরকে এখন পূজা করা শুরু করে দিল। অনুরূপভাবে আপনি এটা চালু করে গেছেন। এক সময় যখন এই সমাজের মধ্যে যখন কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে যখন কোনো বিদআতি হুজুর ঢুকে যাবে, বিদআতি মানুষ যখন ঢুকে যাবে, আপনার সন্তানকে তারা বলেই যাবে এটা, আরে 40-এ তোমার বাপই করে গেছে, 40-এ তোমার মা করে গেছে,
40-এ তোমার ভাই করে গেছে, মরার খাবার তোমার বাপে খাওয়াইছে, আর তুমি কি আসছো? এই জন্য টোটালি বন্ধ। আপনারা এই জায়গাতে কেউ অংশগ্রহণ করবেন না, আপনারা এটা একেবারেই করবেন না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এর বাকি আলোচনা সামনে করব ইনশাআল্লাহ। আপনারা খুবই দ্রুত তাড়াতাড়ি মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। আপনাদের আগ্রহ মনে হয় আগের থেকে অনেকটাই কমে গেছে। কেন কমে গেছে আপনারাই ভালো জানেন। আপনাদেরই ব্যস্ততা বেশি, নাকি টাইম মেনটেন হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে আপনারাই ভালো বোঝেন। সময় কি 12:30 থেকে নিলে আসতে পারবেন? 12:30 থেকে নিব কি, না যেটা আছে সেইটাই থাকবে? আপনারা যে কাজেই ব্যস্ত থাকেন না কেন, আগেও কিন্তু অনেকদিন বলেছি, ব্যস্ততা দেখানোর কোনো কিছু নাই। একটু বোঝেন, তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসেন। আমি চাই আপনি অন্য 10টা মসজিদের মুসল্লির মতো না হন। আপনারা যেমন সম্মানী, মানুষরা যেমন আপনাদেরকে সম্মান করে, আপনাদের নাম আছে, সুনাম আছে, আমিও যেমন আপনাদেরকে ভালোবাসি। আপনারা তাড়াতাড়ি মসজিদে আসবেন এবং আলোচনাগুলো শুনে আপনারা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আগামী শুক্রবার অবশ্যই দ্রুত আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।